হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। আমি আবার এসে গেছি তোমাদের কাছে এই স্বর্ণালীর সংসারে নতুন ব্লগ নিয়ে। কেমন আছো গো তোমরা? আমি ভালো আছি, কিন্তু এই যে সামনে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে এই কিছুটা দূরে, এই দুপা দূরে, মানে আমাদের এই পাড়ার ওই পাড়াতে। ওই যে মাইক বাজানো, টিকতে পারা যাচ্ছে না। সারা দিন সারা রাত কেন যে মানে এদের বিরুদ্ধে প্রশাসন কোনো রকম স্টেপ নেয় না, আমি বুঝতে পারি না। মানুষের মানে সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপরে কি, গান যখন বাজছে না তখন এই যে ঢিপ 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 করে, নিশ্চয়ই বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ, এই আওয়াজটা শরীরে কতটা এফেক্ট করছে, কষ্ট হচ্ছে। জানি না ওদের কেন হয় না। এটাতে কি ভালো লাগছে? গান বাজলো ঠিক আছে, কিন্তু এই যে ঢিপ ঢিপ আওয়াজটা, এতে কি ভালো লাগছে বলো তো বন্ধুরা? ভেতরে যেন, বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি ঠুকছে, মাথার ভেতরে হাতুড়ি ঠুকছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই 4-5 দিন এরা এইভাবে জ্বালাবে। অনুষ্ঠান করুক, সব ঠিক আছে, মাইকও বাজাক, কিন্তু এই যে এই জিনিসটাকে কি বলে আমি জানি না, কি ব্যাস দিয়েছে না কি দিয়েছে আমি জানি না, আমার ঠিক আইডিয়া নেই। তবে আমার যেটা মনে হচ্ছে, বন্ধুরা তোমরাই বলো আমার সঙ্গে একমত কিনা, যে প্রশাসন এর বিরুদ্ধে কেন রকম কোনো মানে স্টেপ নেয় না, কেন এই মেশিনটাকে ব্যান করে দেয় না? এ তো মানে রাত্রে শুতে পারা যায় না, সারা দিন কষ্ট। খাট নাচবে আশেপাশে, মানে আমাদের তো যেটা হয় সেটাই বলছি, জানলা কপাট নাচছে, মানে ভীষণ কষ্ট হচ্ছে, পায়ের তলার মাটি যেন কাঁপছে। তাহলে বলো বন্ধুরা, এইভাবে মানুষকে কষ্ট দিয়ে আনন্দ নেওয়াটা কি উচিত? তোমরাই বলো। যাই হোক, কি করেছি সবই তোমাদেরকে দেখাবো। আর তার আগে বলে রাখি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা। সাথে থেকো, পাশে থেকো। যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা ফলো করে দিও। আর ইউটিউবে আমার চ্যানেলটাকে, স্বর্ণালীর সংসার, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাকে ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ দিও। তোমরা যারা দিচ্ছ তারাও দিও, আর যারা দিচ্ছ না তাদের কাছেও আমার অনুরোধ, আমার চাওয়া পাওয়া সবার কাছেই, তারাও আমাকে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কিন্তু এই তো সুস্থ থাকতে দিচ্ছে না এরা, কেন জানি না। চলো, কি করেছি নিশ্চয়ই দেখাবো। তার আগে আমার বাগানে মানে গেটের সামনে কি ফুল ফুটেছে দেখো, চলো তোমাদেরকে দেখাই। বল লিলি এ পাশেও আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওখানে ওই বাগানেও আছে, এখনো অনেক ফুটবে, বাকি আছে। কি সুন্দর লাগছে না বল লিলিগুলো? চলো, কি করেছি এবার নিশ্চয়ই দেখাবো। দেখো, এতে আলু দেওয়া আছে, মুগের ডাল, ভাজা মুগের ডাল করেছি আলু দিয়ে, একদম ভেজে বসিয়েছিলাম। আলুটা ভেজে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়েছি, হলুদটা কম দিয়েছি। আর এই যে বাঁধাকপির বড়া ভাজা, আলু ভাজা, আর গাছে একটা বেগুন ছিল ভাজা করে রেখেছি, এদের মামা ভাগনার হয়ে যাবে। আজকে কেন নিরামিষ করলাম? আজ নিরামিষ করার কারণ হচ্ছে আমাদের গ্রামের কালী মায়ের পুজো হচ্ছে, তাই আজকে নিরামিষ করলাম। চলো, এইটুকুই আমার আজকের রান্না। আজকে বেশি কিছুই করিনি, ফ্রিজে শুধু আম কেটে রেখেছি। তাহলে রাখি আজকের মতো। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো। তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, আমি সবসময় কামনা করি, আজও করব, সবসময় করব। তাহলে রাখি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।